আসসালামু আলাইকুম। আমরা রিয়েক্টের কোর কোর জিনিস সম্পর্কে প্রায় কয়েকটা জিনিস আমরা অলরেডি জানলাম। সো সেগুলা রিক্যাপ করে আমরা সেগুলা দিয়ে হচ্ছে ছোট্ট করে একটা প্রজেক্ট তৈরি করব। সো সেই জন্য আমরা প্রথমে হচ্ছে ব্রাউজারে গেলাম। এখান থেকে আমাদের ভাইট রিয়েক্টকে এখান ভিজিট করব। সো এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ফাইলটা আমাদের নতুন একটা রিয়েক্ট অ্যাপ ওপেন করতে হবে। সো এখান থেকে এটা কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা এইখান থেকে আমাদের কমান্ড পোর্টটাকে চালু করব। এইখান থেকে হচ্ছে আমাদের সিডি আমাদের ফোল্ডারে যাব, রিয়াক্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড। তো আমাদের ফোল্ডারে গেলাম, এরপরে আমরা এখানে হচ্ছে আরেকটা ফোল্ডারে যাব, রিয়াক্ট কোর কনসেপ্ট কনসেপ্ট। তো এখানে যাওয়ার পর আমরা এখানে হচ্ছে একটা ফাইল ওপেন করব, অ্যাপ ওপেন করব। সেই জন্য এখানে আমাদের দুইটা জিনিস চেঞ্জ করতে হবে। যেটা কপি করছি সেখান থেকে এখানে দিব হচ্ছে আমরা রিয়াক্ট রিয়াক্ট দিব, আর আমাদের এখানে ফাইল নেমটা আমরা কিছুটা চেঞ্জ করে দিব। সো এখানে আমরা দিলাম হচ্ছে কোর কনসেপ্ট কোর কনসেপ্ট কনসেপ্ট রিক্যাপ দিলাম, রিক্যাপ। সো এটা দিয়ে আমরা এন্টার দিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের এখন হচ্ছে এটা আমাদের এখানে ফাইলে যেতে হবে, গিয়ে আমাদেরকে জিনিসটাকে ইনস্টল করে নিতে হবে। সো আমরা ইনস্টলের জন্য npm দিয়ে শর্টকাটে আই দিয়ে এন্টার দিলেও এটা ইনস্টল হবে। সো এইখানে আমাদের কম্পিউটারের স্পিড এবং নেট স্পিড দুইটা কম্বিনেশন হচ্ছে, তেমন একটা সময় লাগবে না, 2-1 মিনিট সময় লাগতে পারে। তো আমরা চাইলে এইটা আমরা অপেক্ষা করতে পারি, পাশাপাশি আমরা অন্য কিছু করতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে আমরা কিছু ডাটা লোড করব, সেই জন্য আমরা জিসনে যাব, জিসনে যাব। জিসন প্লেস হোল্ডারে গিয়ে এখান থেকে আমরা নিব হচ্ছে এই পোস্ট থেকে 100টা পোস্ট আছে, আমরা এই পোস্টটাকে ইউজ করব। সো এখান থেকে আমরা গেলাম, এ হচ্ছে আমাদের জেসনের জেসনের পোস্টের হচ্ছে আমাদের 100টা ডাটা। তো আমরা এখন দেখি আমাদের এটা কতটুকু হয়েছে, মোটামুটি হয়ে গেল। তা এখন আমরা এখান থেকে আমাদের কোডটাকে বিএস কোডে রান করার জন্য এখানে লিখব কোড স্পেস ডট এন্টার দিলে আমরা হচ্ছে এটা বিএস কোডে ওপেন হয়ে যাবে। তো এটা আপাতত হচ্ছে আমরা অফ করে রাখলাম। এখান থেকে আমরা এখন হচ্ছে আমাদের এই জিনিসটাকে রান করে দিব। সো এখান থেকে কপিং আর এখানে পেস্টিং করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাদের এই জিনিসটা অলরেডি রান হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ব্রাউজারে রান করার জন্য কন্ট্রোল দিয়ে এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক মারার সাথে সাথে আমাদের জিনিসটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সিম্পল একটা রিঅ্যাক্টের অ্যাপ। তো এইখানে আমরা এটাকে হচ্ছে কিছু কাজ করে মানুষ করার চেষ্টা করব। আমরা এটাকে এক সাইডে রাখলাম আর এখান থেকে আমরা এইটাকে রাখলাম। তো আমাদের এর আগে আমরা ফাইলগুলো সম্পর্কে জানলাম। এখানে আমাদের মেইন যেটাতে হচ্ছে কাজ অ্যাপ ডট জেএসএক্স, এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমাদের কিছু জিনিস আপাতত প্রয়োজন হচ্ছে না, আমরা এইগুলাকে হচ্ছে আপাতত এইখান থেকে রিমুভ করে দিলাম। এরপর এখানে আমার একটা জিনিস পার্সোনালি দেখতে খুব ভালো লাগে, সেটা আমি রাখলাম, বাকিগুলাকে এখান থেকে আমি নাই করে দিলাম। তো এখানে আমাদের এই লোগোগুলা অবশ্য এটাও এটা থাকলেও ভালো লাগে আমার কাছে। তো সমস্যা নেই, আপনার এখানে চাইলে আপনি রাখতে পারেন আর নাও রাখতে পারেন, সেগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। আমাদের এখানে আমরা যে জিনিসগুলো শিখলাম সেখান থেকে আমরা একটা ওভারভিউ নিব। প্রথমেই হচ্ছে আমরা এখানে একটা লিস্ট করে নিই। এখান থেকে হচ্ছে আমরা আমরা এখান থেকে হচ্ছে আমাদের 6টা জিনিস সম্পর্কে 5টা জিনিস সম্পর্কে জানলাম, এখানে আমরা দিলাম সেগুলা। যেমন হচ্ছে এখানে আমরা প্রথমে যেটা শিখলাম সেটা হচ্ছে কম্পোনেন্ট 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 সম্পর্কে জানলাম, সরি। এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা সম্পর্কে জানলাম সেটা হচ্ছে আমাদের জেএসএক্স। দেন আমরা যে জিনিসটা সম্পর্কে জানলাম সেটা হচ্ছে আমাদের, এরপর আমরা প্রপ সম্পর্কে কিছু আইডিয়া নিলাম। এরপর আমরা যে জিনিসটা সম্পর্কে জানলাম সেটা হচ্ছে আমাদের ইভেন্ট হ্যান্ডলার ইভেন্ট হ্যান্ডলার সম্পর্কে আমাদের আইডিয়া আছে।
এরপর হচ্ছে আমাদের স্টেট সম্পর্কে কিছু জিনিস জানলাম, স্টেট স্টেট সম্পর্কে। তারপর আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস হচ্ছে আম, সেটা হচ্ছে আমাদের লোড ডাটা। তো আমরা ডাটা লোড করাও শিখলাম, ডাটা লোড। ওকে, তাহলে আমরা এই জিনিসটাকে এখানে একটা হরিজন্টাল দিয়ে দিলাম। তো এটা আমরা সেভ দেওয়ার সাথে সাথে আমাদের এটা চলে আসলো। তো আমরা এই জিনিসগুলা, কোর্স জিনিসগুলা সম্পর্কে মোটামুটি আইডিয়া দিলাম। এখন এই জিনিসগুলো দিয়ে আমরা ছোট্ট করে একটা প্রজেক্ট তৈরি করব। সো সেই জন্য আমাদের হচ্ছে একটা কম্পোনেন্ট তৈরি করে নিতে হবে। নাম দিলাম হচ্ছে পোস্ট, পোস্টস পোস্টস ডট জেএসএক্স। ওকে, এখান থেকে আমাদের বেসিক যে কাজ আমরা সেগুলো করে নিব। এখানে প্রথমে হচ্ছে আমরা এক্সপোর্ট করে দিব যেন পরবর্তীতে না ভুলে যাই। এরপর আমরা এটাকে ডিফল্ট করে দিলাম, তারপরে ফাংশন দিলাম, ফাংশন দিয়ে আমরা নাম দিলাম পোস্ট। তারপরে হচ্ছে আমাদের এখানে প্যারামিটার আপাতত নিচ্ছে না। তো এখান থেকে আমাদের বেসিকভাবে আমাদের আমাদের জানা মতো হচ্ছে কোনো একটা কম্পোনেন্ট থেকে একটা জিনিস রিটার্ন করবে। সো সেটা কি রিটার্ন করবে পরে দেখা যাবে, আমরা রিটার্নটা আগে দিয়ে দিলাম। তো এখান থেকে আমি তেমন কিছু রিটার্ন করলাম না, এখান থেকে জাস্ট একটা ডিপ দিয়ে আমাদের এখানে H5 দিয়ে আমি বললাম জাস্ট পোস্ট 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 দিয়ে আমি জাস্ট এতটুকু রিটার্ন করলাম। সো এটাকে আমি এখন সেভ দেওয়ার পর এখানে আসবে না। এটাকে আসার জন্য আমরা এইখান থেকে জিনিসটাকে হচ্ছে আগে কল করতে হবে বা ইম্পোর্ট করে নিতে হবে। সো ইম্পোর্ট করার জন্য আমরা উপরে ফাইলে এখানে গিয়ে হচ্ছে আমরা ইম্পোর্ট দিব। ইম্পোর্ট দিয়ে হচ্ছে আমরা ইম্পোর্ট করব কাকে, পোস্টকে। পোস্ট দেওয়ার সাথে সাথে এটা ইম্পোর্ট হয়ে যাবে। এখন চাইলে আমরা এখানে আমাদের আগের পোস্টটাকে আমরা ইউজ করতে পারি। সরি একটু, তো আমাদেরকে এই জিনিসটাকে এখানে ইউজ করার জন্য আমাদেরকে এখানে এটাকে কল করে দিতে হবে। সো কল করব হচ্ছে আমরা পোস্ট যে নাম দিলাম এটা দিয়ে। আমরা এখন কল করে সেভ করার সাথে সাথে আমাদের এই পোস্টটা চলে আসছে। তো এরপরে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা স্টেটকে কল করব। তো স্টেটকে কল করার জন্য আমরা এখানে কনস্ট্যান্ট দিয়ে ডিস্ট্রাকচারিং করে নিব, যেহেতু এটা একটা অ্যারে। এটা একটা অ্যারে বলতে আমাদের ডাটাগুলোকে আমরা যদি দেখি এটা আমাদের অ্যারের মধ্যে আছে। সো আমরা এটাকে অ্যারে দিয়ে ডিস্ট্রাকচারিং করে নিব। সো ডিস্ট্রাকচারিং করার জন্য আমরা এখানে দিলাম হচ্ছে পোস্ট, এখানে দিলাম হচ্ছে পোস্ট পোস্ট তারপরে দিলাম সেট পোস্টস, এটা দিলাম। দিয়ে আমাদের হচ্ছে এখানে ইউজ স্টেটকে আমরা কল করে দেওয়ার সাথে সাথে এটা অটো উপরে ইম্পোর্ট হয়ে যাবে। এটা রিয়েক্ট থেকে ইম্পোর্ট হবে, এটা রিয়েক্টের একটা হুক। সো এখানে আমরা বাই ডিফল্টভাবে হচ্ছে ডিফল্টভাবে যদি আমাদের নাম্বার হতো তাহলে আমরা 0 দিতাম। এরপরে অবজেক্ট হলে একটা এমটি অবজেক্ট দিতাম। যেহেতু এটা একটা অ্যারে আমরা এখানে হচ্ছে একটা এমটি অ্যারে দিব। তো এমটি অ্যারে দিয়ে আমাদের এখান থেকে হচ্ছে এখন আমরা যেটা করব, এখন আমরা হচ্ছে আমাদের ইউজ ইফেক্টকে হচ্ছে কল করব, ইউজ করব। সো ইউজ ইফেক্টটা দেওয়ার পর আমাদের যে জিনিসটা করতে হবে, এখন এখান থেকে আমরা প্রথমে হচ্ছে ডিপেন্ডেন্সি যে অ্যারে সেটাকে আগে আমরা কল করে দিব। সো ডিপেন্ডেন্সি অ্যারেটাকে কল করব আমরা এইভাবে এমটি দিয়ে। এরপরে আমাদের কলব্যাক ফাংশনকে এখানে আমরা ডিক্লেয়ার করে দিব। এখান থেকে হচ্ছে এই হলো আমাদের ইউজ ইফেক্ট। তো এখান থেকে আমরা পেজ মারবো, মারার পর আমাদের লিঙ্কটাকে হচ্ছে এখান থেকে নিয়ে নিব, কপি করে এখানে আমরা এনে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আমরা এইখান থেকে হচ্ছে দেন মারবো, দেন মেরে আমরা এখান থেকে একটা রেসপন্স পাবো, যে সেটাকে আমরা রেসপন্স থেকে জেসনে কনভার্ট করে এখান থেকে একটা আমরা ডাটা নিব। ডাটা নেওয়ার পর এই ডাটাটাকে আমরা চাইলে কনসোল লগ দিয়ে দেখতে পারি যে পাইছি কিনা। আমাদের শেখার অবস্থায় আমরা জিনিসটা দেখলেও খারাপ না, দেখতে পারি। সো আমরা এখন এখানে দেখলাম না, আমরা সোজাসুজি আমরা শিওর আছি সেই ডাটাটা পাচ্ছি। সেই জন্য হচ্ছে আমরা এটাকে সেট পোস্টের মধ্যে পাঠাই দিলাম। তো
তো এখন আমরা চাইলে জিনিসটাকে ইউজ করতে পারি। আমরা যদি এখানে এটাকে ডাইনামিকভাবে ইউজ করতে যাই, আমরা পোস্ট দিলাম, দিয়ে পোস্টের লেন্থটাকে দেখার চেষ্টা করব যে এখানে কতগুলা পোস্ট আছে। আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার সাথে সাথে আমরা যদি জিনিসটা দেখি, আমাদের এখানে পোস্ট 100টা আছে, তাহলে আমাদের ডাটাগুলো অলরেডি এখানে লোড হয়ে গেছে। সো আমরা যদি চাই ডাটাগুলোকে সিঙ্গেলভাবে আলাদা আলাদা দেখাতে, সো আমরা চাইলে সেই জিনিসটা করতে পারি। সেই জন্য আমরা আলাদা একটা কম্পোনেন্ট খুলে নিব, সেটার নাম দিলাম হচ্ছে পোস্ট ডট জেএসএক্স। আগেরটা ছিল পোস্ট এস, আর এটা হচ্ছে শুধু পোস্ট। এরপর আমাদের আগের মতোই হচ্ছে বেসিক কাজগুলো করে নিব, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ। সো ডিফল্ট দিয়ে দিলাম, দেন হচ্ছে আমাদের এখানে ফাংশন দিব, ফাংশন দিয়ে এখানে আমাদের নাম দিলাম হচ্ছে পোস্ট। আর এখানে আমাদের অবশ্যই যেহেতু আমরা সিঙ্গেল করে এখানে কোনো কিছু পাঠাবো, তো এখানে আমাদেরকে এটাকে হচ্ছে প্রপস নিবে। সো আমরা এখানে ডিস্ট্রাকচারিং করে নিব, নাম দিলাম ডাটা। এখান থেকে আমরা কিছু ডাটা পাবো। তো এখান থেকে ডাটাগুলো পাওয়ার পর কিছু একটা জিনিস এখান থেকে রিটার্ন করবে। কি রিটার্ন করবে সেটা পরে দেখা যাবে, আগে আমাদের কিছু একটা জিনিস এখানে রিটার্ন করবে, কারণ কোনো একটা কম্পোনেন্ট যে কোনো কিছু একটা সে রিটার্ন করবে। তো এখান থেকে আমাদের যেটাই রিটার্ন করুক, আমরা এখানে হচ্ছে আপাতত এটা দিয়ে রাখলাম। তো এখন আমাদের এখান থেকে আমরা দিলাম হচ্ছে থ্রি, থ্রি না ফোর দিলাম। 4 দেওয়ার পর H4 দিলাম, 4 দিয়ে আমরা এখানে দিলাম টাইটেল দিলাম। সো এটা আমরা সেভ দিলে এখনও এটা পাবো না, কারণ এটাকে আমরা আগে ইম্পোর্ট করে নিতাম। তো এখানে আমরা এটা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট দিয়ে আমরা এখান থেকে ইম্পোর্ট করতে চাচ্ছি পোস্ট এটাকে। সো এটা ইম্পোর্ট হয়ে গেলো, এখন সেভ দিলেও আসবে না, কারণ আমরা এখানে এখনও এটা ইউজ করি নাই। সো এটাকে ইউজ করার জন্য আমরা চাচ্ছি এখানে ডাটাগুলোকে ডাইনামিকভাবে সেট করতে। তো ডাইনামিকভাবে সেট করার জন্য আমাদের ডাটাগুলোকে তো ডাইনামিকভাবে পাঠাতে হবে। সেই জন্য আমরা এখানে ডাইনামিকভাবে পাঠানোর জন্য আমরা ফার্স্টে হচ্ছে আমাদের পোস্টকে আমরা হচ্ছে ম্যাপ করব। ম্যাপ করে আমরা এখানে একটা লুপ থ্রু করব। লুপ থ্রু করে এখান থেকে যে ডাটাগুলো পাবো বা আমরা এখান থেকে সাপোজ সিঙ্গেল পোস্ট পাবো। সো সিঙ্গেল পোস্টগুলোকে আমরা এইখান থেকে হচ্ছে আমাদের যে পোস্ট কম্পোনেন্ট আছে সেটাতে পাঠাবো। সো সেটাতে হচ্ছে আমরা এটাকে ডাটা হিসেবে পাঠাবো। ডাটা হিসেবে আমাদের এই পোস্টগুলোকে আমরা পাঠাই দিব। পাঠাই দেওয়ার পর এখন আমরা দেখব, হ্যাঁ আমাদের পোস্টগুলো অলরেডি চলে আসছে এখানে। তো আমরা চাইলে এগুলাকে একটা জিনিস করতে পারি, আমাদের এখানে পোস্টগুলো আমাদের কি হিসেবে পাইলাম সেটা যদি আমরা দেখতে চাই, এখানে জাস্ট কনসোল ডট লগ এটা দিয়ে আমরা ডাটা দিব, ডাটা দিয়ে সেভ দিব। দেন আমরা এখান থেকে হচ্ছে জিনিসটাকে দেখার চেষ্টা করব। সো এখানে আমাদের এখানে হচ্ছে এটা অবজেক্ট হিসাবে পাচ্ছি, এবং এখানে আমাদের বডি আইডি, টাইটেল, ইউজার আইডি এগুলো দেখতে পারতেছি। আমরা চাইলে এগুলাকে এইভাবে অবজেক্ট, যেহেতু আমরা অবজেক্টটাকে ডিস্ট্রাকচারিং করে ফেলতে পারি। সো অবজেক্টটাকে ডিস্ট্রাকচারিং করতে হলে আমাদেরকে কনস্ট্যান্ট দিয়ে অবজেক্ট দিব। দেন হচ্ছে আমাদের এখানে কি পাইলাম, আইডি পাইলাম, ইউজার আইডি পাইলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে টাইটেল পাইলাম, ইউজার আইডি তো নিলাম। তারপর আমরা বডি পাইলাম। তারপরে এখান থেকে আমরা হচ্ছে ডাটাটাকে ডিস্ট্রাকচারিং করতেছি। সো আমরা ডাটাটাকে এখানে বসাই দিলাম। তো এখন আমরা চাইলে জিনিসগুলোকে ডাইনামিকভাবে ইউজ করতে পারি। কিভাবে, যেমন আমরা এখানে টাইটেল পাইলাম, তো এখানে আমরা দিয়ে দিলাম টাইটেল দিয়ে দিলাম। সো এখান থেকে আমাদের আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা চাইলে আমরা চাইলে এখানে হচ্ছে আমাদের আইডি ইউজ করতে পারি। আইডিগুলোকে এখানে ইউজ করতে পারি হচ্ছে এখানে আমরা দিলাম হচ্ছে আইডি। তারপরে হচ্ছে আমাদের এখানে ইউজার আইডিও ইউজ করতে পারি, ইউজার আইডি। সো এখান থেকে ইউজার আইডি দিলাম, ইউজার আইডি। এরপর আমরা পুরো ওভারঅল জিনিসটাকে, যেমন বডিটা আছে, আমরা বডিটাকে হচ্ছে এখানে সেট করে দিতে পারি। বডি এখানে সেট করে দিয়ে আমরা যদি এখন এখানে সেভ দিই, আমাদের সেভ দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এখানে সবগুলা ডাটা অলরেডি লোড হয়ে গেছে।
সো এই ডাটাগুলোকে আমরা যদি চাই একটু স্টাইলও দিতে পারি, সো স্টাইল দেওয়ার জন্য আমরা এখানে আরেকটা ফাইল খুলে নিলাম, নাম দিলাম হচ্ছে পোস্ট ডট সিএসএস। তো দিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে আমাদের পোস্ট, হ্যাঁ পোস্ট দিয়ে আমরা এখানে বর্ডার দিলাম কিছু, দেন বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড টমেটো দিলাম। এরপর আমরা এখান থেকে প্যাডিং দিব কিছু, প্যাডিং দিলাম সাপোজ 10 পিক্সেল, মার্জিন দিব কিছু, তো মার্জিনটা দিলাম আমরা 10 পিক্সেল। অ্যান্ড এখান থেকে আমরা আরও কিছু জিনিস দিব, বর্ডার রেডিয়াস আপাতত এতটুকু দিলাম, বর্ডার রেডিয়াসটা আমরা 10 পিক্সেল দিলাম, সমস্যা নেই। সো এখান থেকে আমরা এটাকে ইম্পোর্ট করে আমরা এখানে ইউজ করব। সো ইম্পোর্ট করার জন্য আমাদেরকে এইখানে হচ্ছে ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট দেন হচ্ছে আমরা এইখান থেকে জিনিসটাকে অ্যাড করব। তো এটার নাম ছিল হচ্ছে পোস্ট ডট সিএসএস। ওকে, তা আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম, করে আমরা এখানে যদি ইউজ করতে চাই এখানে আমরা ইউজ করব ক্লাস নেম দিয়ে, দেন আমরা এখানে পোস্টটা ইউজ করব। সেভ দেওয়ার সাথে সাথে আমাদের ওভারঅল জিনিসগুলো একটা স্টাইলের মধ্যে চলে আসছে। সো এই হচ্ছে আমাদের যে কোর কনসেপ্টগুলো আমরা শিখলাম এগুলার একটা ছোটোখাটো ওভারভিউ। অ্যান্ড আমরা যদি আরও বিস্তারিত আরও কিছু বেশি শিখতে চাই, সো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে হচ্ছে ব্রাউজারে গিয়ে সার্চ দিতে হবে রিয়াক্ট ড্যাব লিখে। তো রিয়াক্ট ড্যাব লিখে সার্চ দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে লার্ন রিয়াক্টে যাব। এরপরে হচ্ছে আমরা কুইক স্টার্ট, এখান থেকে গিয়ে আমরা অলরেডি হচ্ছে ক্রিয়েটে নেক্সট কম্পোনেন্ট তৈরি করা শিখলাম। মার্কআপ স্টাইল, মার্কআপ বলতে আমরা জেএসএক্স যেটা সেটা আর কি, বা এসটিএমএল, যে আমরা এসটিএমএল লেখার একটা সিস্টেম দেখলাম সেটা। এরপর আমরা ডিসপ্লে ডাটা, কীভাবে ডিসপ্লেতে ডাটা দেখাতে হয় সেগুলা, রেন্ডারিং, কন্ডিশনাল অনেকগুলা দেখলাম। দেন আমরা রেসপন্স, ইভেন্ট হ্যান্ডলার অ্যান্ড হচ্ছে আপডেট দ্য স্ক্রিন, আমরা ইভেন্ট হ্যান্ডলার ইউজ করে আমাদের ভ্যালুগুলোকে আমরা আপডেট করতে শিখলাম। দেন আমরা এখানে আরও জিনিস শিখলাম, সেটা হচ্ছে কম্পোনেন্ট সম্পর্কে কিছু। এখানে আমরা দেখলাম শেয়ার ডাটা, যেখানে এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টের ডাটাগুলো শেয়ার করে। সো ওভারঅল জিনিসগুলো আমরা এখান থেকে যদি চাই বিস্তারিত আরও দেখতে পারি। নেস্টেড কম্পোনেন্ট, এখানে একটা কম্পোনেন্ট তৈরি করা হয়েছে, এটা একটা কম্পোনেন্ট। এরপরে আমাদের রাইটিং মার্কআপ, এখানে জিএসএক্স তৈরি করা হয়েছে, এই যে এসটিএমএল এর মতো দেখতে কিছু একটা। এরপরে অ্যাডিং স্টাইল অ্যাড করা হয়েছে, ডিসপ্লে ডাটা, ডিসপ্লের মধ্যে ডাটা শো করা হয়েছে। এরপর আমাদের এইখানে কন্ডিশনাল রেন্ডারিং, তারা এখানে ইফিলস দিয়ে করছে, আমরাও করছি এখানে টার্নারি দিয়ে করছি, আমরা আরও অনেকভাবে করছিলাম, ভেরিয়েবল দিয়ে করছিলাম, এখানে হচ্ছে অ্যান্ড দিয়ে অর দিয়ে করছি। তারপরে হচ্ছে এখানে রেন্ডারিং লিস্ট, এখানে আমাদের আরও কিছু জিনিস আমরা এখানে করছি। রেসপন্সিং ইভেন্ট, আমরা এখানে ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করছিলাম। এরপরে আপডেটিং দ্য স্ক্রিন, এখান থেকে ডাটাগুলোকে সেভ করছে। এরপর আমরা হুক ইউজ করছি, আমরা লাস্ট যে ইউজ ইফেক্ট অ্যান্ড হচ্ছে ইউজ স্টেট, এগুলো হচ্ছে রিয়েক্টের এক একটা হুক বা ফাংশনও বলতে পারি। সো এগুলো আমরা ইউজ করছি। সো আমরা যদি হুক সম্পর্কে আরও বিস্তারিত কিছু জিনিস জানতে চাই সেই ক্ষেত্রে আমরা রেফারেন্সে ক্লিক করব, এখান থেকে আমরা হুকে ক্লিক করব। সো হুকে ক্লিক করার পর আমরা স্টেট হুকটাকে অলরেডি ইউজ করছি। এরপরে কনটেক্সট হুক আছে, রেফ হুক আছে, ইফেক্ট হুকটা আমরা অলরেডি ইউজ করছি। সো এখানে আরও অনেকগুলো হুক আছে, এগুলো আমরা চাইলে দেখতে পারি। আর ফিউচারে আমরা আমাদের নিজস্ব হুক তৈরি করে আমরা নিজেরাও সেগুলো ইউজ করব, সমস্যা নেই। আমাদের এই জার্নিতে ইনশাল্লাহ আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব। সো সাথে অবশ্যই থাকতে হবে। পুরো সিরিজটা শেষ করার পরে ইনশাল্লাহ আমাদের রিয়েক্ট সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে এবং রিয়েক্ট নিয়ে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। সো এই প্রত্যাশা নিয়ে আমাদের এই ভিডিও এই পর্যন্ত থাকলো, আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।